অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আমরা কিন্তু অনেকেই ভালোবাসি। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো আমি খুব সহজেই বাড়িতে কিভাবে বানাই। শুক্তো বানানোর জন্য যেই সবজিগুলো নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখালাম হিঙের বড়ি, যেটা আমার হাতের দেওয়া। মিষ্টি আলু, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, আলু আর গাজর নিয়েছি। একটা মশলা বানাবো, তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ দিলাম ভাঙা কাজু। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। গ্যাস অন করে একটা প্যানের মধ্যে জল দিয়ে পেঁপে, গাজর, মিষ্টি আলু আর সজনে ডাঁটা নুন দিয়ে সেদ্ধ করে নেব। তবে একদম সেদ্ধ করব না, 80% সেদ্ধ করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম, কারণ শুক্তো সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। এই হিঙের বড়ির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে দেখে নেবে, আমি লিঙ্কটা দিয়ে দেব। তারপরে আমি যেই সবজিগুলো ভেজে নেব তার মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুগুলোকেও নুন দিয়ে ভেজে নেব। এই আলু ভেজে নিলে কিন্তু শুক্তোটা খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলাগুলোকেও নুন দিয়ে ভেজে নেব। যেই সবজিগুলো বেশ একটু ভাজলে খেতে ভালো লাগবে, আমি সেই সবজিগুলোকেই ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন তো না ভাজলে ভালো লাগে না, তাই বেগুনগুলোকেও নুন দিয়ে ভেজে নিলাম। সবগুলোই কিন্তু দেখো হালকা লাল রং ধরলে আমি তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর তো আর তেল নেই, আবারও তেল গরম করে নিলাম। তারপরে 2 মিডিয়াম সাইজের করলা কেটে রেখেছিলাম, নুন দিয়ে ভেজে নিলাম। করলাগুলো কিন্তু সবসময় ভেজে রান্না করবে, দেখবে ভীষণ ভালো স্বাদ হবে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতন রাঁধুনি আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু নাড়াচাড়া করেই আমি মিক্সিং জারে কাজু, পোস্ত, সর্ষের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, তবে 3-4 মিনিট কষালেই হয়ে যাবে, যেহেতু সর্ষে বাটা আছে তাই খুব বেশি কষাতে হবে না। তারপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আলু, বেগুন, উচ্ছে, কাঁচকলা সব দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর অল্প চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব 4-5 মিনিট। এইভাবে কষানোর পর আমি সেদ্ধ করে রেখেছিলাম যেই সবজিগুলো, সেগুলো জল সমেত দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন ঝোলটা ফুটে উঠবে আমি এই সময় গ্রেভির জন্য 1 বাটি দুধ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই দুধটা দেবে গ্রেভির জন্য, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। আমি আর এক্সট্রা জল দেব না, যতটা গ্রেভি রাখবো আমার ঠিকঠাকভাবে হয়ে গেছে, কারণ সবজি সেদ্ধ করা জলটাও দিয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা বড়ি দিয়ে খুব ভালো করে শুক্তোটাকে ফুটিয়ে নেব। 8-10 মিনিট এইভাবে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 8-10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে বসিয়ে রাখবো। একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ মৌরি। এই মশলাগুলো হালকা ভেজে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার মশলাগুলো গুঁড়ো করে নেব। এদিকে 8-10 মিনিট পর তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো শুক্তোটা আমার হয়েই গেছে আর গ্রেভিটাও ঠিকঠাকভাবে হয়েছে, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। সবজিগুলো তো সব গলেই গেছে। এবার সব শেষে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম।
এই ভাজা মশলাটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে নামানোর আগে, তাহলে দেখবে শুক্তোটা ভীষণ স্বাদ হবে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে শুক্তোটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। বিশ্বাস করো, এই শুক্তো যদি গরম ভাতে থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, তারপরে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।